সালিম চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ সালিম চিশতি থেকে লাল গোলাপের শুভেচ্ছা সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সালেম চিশতির আগমন সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম 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 সালিম চিশতির আগমন চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন সালিম চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ সালিম চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম সালিম চিশতির আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছার স্বাগতম সালেম চিশতির আগমন শুভেচ্ছার স্বাগতম সালেম চিশতির আগমন সালিম চিশতি জিন্দাবাদ 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 সালিম চিশতি সালিম চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ সালিম চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ بسم الله الرحمن الرحيم ولا أحمد لكم شيئا ولا حمد لكم إلا أنا محمد في رسولك يا الله محمد لك ولا أعظمت يا أعظمت ولا أهدي لكم شيئا إن محمد لكم أن أفراد لكم صاح المحمود يا محمد نبيك ولا أعود جبيد لكم إن آسى الله لكم نجاه محمد لكم يا أحفارك نهيد لكم سيئات ولا محمد لكم يا محمد نبيك صلى الله عليه وسلم أحاذركم نفاذركم إن أوتى ولا هيد لكم يا وجد كاجة من الدين تشتري رحمة الله عليه فحماد لكم إن أوتى ونكم سيئة الأحماد لكم إن وعطى عليكم إن نهيد لكم يا ولي الله الشاجل رحمة الله عليه ومهيد لكم نهيد لكم إلا أوانكم إن محمد لكم إن سيئة الأحفاد لكم إن عاد لكم وعطى النهيد لكم سيد وجه شابر رحمة الله عليه ولا النهيد سيئة والنهيد لكم إلا أحماد لكم أن أفراد لكم زي سيد لكم إن محمود السلام عليكم ورحمة الله وبركاته ولا والسيد لكم إلا أحمد لكم إن السيد لكم إن محمد لكم محمد النبي صلى الله عليه وسلم إن أحفاد لكم رحمتكم مؤمنك يا مسلمان هي ولا حاضر لكم إن أهيد لكم إن أوضع أن أحمد لكم إن سيد لكم إن محمد لكم إلا أحفاد لكم إن نهم إلا أوان تهيد لكم سيئا إن أوضانكم إلا هيد لكم إن سيد لكم إلا آتوا النهيد لكم إن وفرنك إلا حاضر لكم إن سيد لكم يا مسلمون ولا هيد لكم يا جنجي هو الله يجيك والذين سيطيعونكم أعونكم سيلكم إن أبدانكم الأبدان إن محمد إن أوحاكم إن ألقك وإن أعونك لأمال نعيدنكم إن صاع عمدك واللعيكم يا محمد ربي صلى الله عليه وسلم إن أوطان نبيدنكم إن أوصلكم إن رحيم ولا آل ولا حمد ولا آل كل عزم ظفر له ولا عين وما دنوكم ورحمد ولا عين ورم إلا
মুফরিদুনাম নবী মুহাম্মদের করম আরফে আদম নফেদমন নবী মুহাম্মদের মুর্শে আহম তাফরে ওয়াজম নূর বেলাম ওরফে কুতুল হাইসে ওয়ানম দারে মুহাম্মদ নবী কা নবী মুহাম্মদ মুরসালাম দফে উজম করি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল মাদুলু তাহরিবুনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি দোনা ওয়াফিয়ানা নূর কে হেরি নূরের নবী করফে আজম ওয়াল কাজুনু ইল্লা আনতা ওয়াহরাদানু মুশরিবুনু ওয়াহরাদানু মুশরিবুন আপনারা সবাই সুন্দর করে বসেন এবং আমার কথাগুলো শুনেন, সেগুলোকে বোঝার চেষ্টা করেন। এই মুহূর্তে তো বরফের এটা ঘুরে আপনার মসজিদে বসার জায়গা ছিল 20 জনের, আর ওখানে বসতে পারবে আরো 10 জন, তাহলে হলো কত 30 জন। আগে এই যে মাইক লাগায় আগে আজান দিত না, আগে আজান দিত শুধু কন্যা সূর্য দেখে সেটা বুঝতে পারতো। তো যখন ঈশার সময় গেল তখন বরফির বাসায় গেল, বাসায় যাওয়ার পর তার মা বলতেছে যে বাবা তুমি আসরের সময় জায়গায় ছিলা না, মাগরিবের সময় ছিল না, ঈশার সময় আসলা, তুমি এতক্ষণ সময় কোথায় ছিলে? বলো মা বন্ধুদের সাথে খেলছি। গেল কাটা দেওয়ার পর আবার পরের দিন ঘুম থেকে তিনি সবাই যখন ঘুমায় গেছে তখন তিনি জাগরণ হইয়া আবার লাগলো, তখন তিনি কোরআন শরীফ নিলেন। কোরআন শরীফ নিয়ে তৈরি করছি, সেই জায়গাটায় কি নামাজ পড়া যাবে? বেলা বাজে এখন এই হিসাব করলে বেলা বাজে 1:30, 10 জন সুন্দর করে নামাজ পড়তে পারবে এক সিরিয়ালে। তো তিনি সেখানে কি করলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। তাহাজ্জুদ নামাজ আদায় করে তো সুপারি গাছের আগায় একটা সুপারি নেই, সব ছোলা। তো এটা পার হয়ে গেল, আবার একটা সুপারি গাছ, সেই সুপারি গাছে দেখতেছে আবার 4টা সুপারি আছে, 4 3 হলো 7, এই 7 হিসাব করে দিতেছে। তখন যখন 6 সেই মুহূর্তে তার মা জিজ্ঞাসা করতেছে যে বাবা এগুলা কি বলতেছো, 1 2 3 4 5 6 7 কি হিসাব করতেছো? সুপারি গাছ, একটা সুপারি গাছ, সেই সুপারি গাছে কোনো সুপারি নেই। এইটার যখন পার হইলাম তখন দেখি একটা নারিকেল গাছ, তো এই নারিকেল গাছে 3টা ডাব। তারপর আবার যখন পার হই সেখানে দেখি 4টা সুপারি আছে একটা গাছে। তো এই হিসাব করে 4 3 আমার 7টা। তো এটা হিসাব করতেছি, এটা দেখি এটা মানে বোঝার চেষ্টা করতেছি। যাক, পরের দিন ফজর হলো, ফজরের নামাজ বড় পীর ওই গুহার ভিতরে পড়লো।
গুহার ভিতরে পড়ার পর যখন জোহর হলো, তখন জোহর হওয়ার পরে বড় কাবাগরের সম্মান কাবাগরে পায়। যেরকম আপনি টুপির সম্মান যেরকম টুপি পায়, জুতার সম্মান জুতাই পায়। কথা আমার বুঝতে পারছেন? তো সেরকম তার সামনে যখন কাবাটা পড়ছে, তখন কি করলেন, তিনি অজু আছে তো তিনি করলেন ওই জায়গায় বসে পড়লেন। বসে পড়ে জিকির করতেছেন। এরকমের সময় এক লোক পাগড়ি পরে এসে, জুব্বা পরে এসে, নবীর সুন্নত অনুযায়ী দাঁড়িয়ে রেখে এসে তার বলতেছে, বড় পীর চল আমার সাথে। কোথায়? মদিনায়। তো তোমার সাথে মদিনায় যাবো, তুমি কে? বলে আমি আছি, তুমি আসো, আমাকে পাঠানো হয়েছে। তখন বড় পীর এটা শুনে মনে করলো আমারে মনে হয় কেউ দাওয়াত টাওয়াত দিছে, সেই জায়গায় যাই। বড় পীর গেটের সামনে গেল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই বড় পীর তোমার মাথার পাগড়ি কই গেছে? পাগড়ি এইভাবে করতেছে, তো আর পাগড়ি দেখি খুঁজে নেই, পাগড়ি কি আমল দিল। তখন তিনি নবী বলে দিলেন যে তুমি করলে তো সেইভাবে যদি খাও, মেহমান মুসাফির আল্লাহর প্রতি বিশ্বাস যেরকম আমি বোঝাই, আমাকে যদি এখন কেউ কাটে না, এটা আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যদি কোনো মানুষের প্রতি বিশ্বাস না রেখে কোনো আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, মানুষকে ভরসা করি, বিশ্বাস যদি আল্লাহর প্রতি রাখি, তাহলে আমরা কিছুটা মনে হয় নবীর কাজকর্ম করতে পারবো। যেরকম আপনার যদি মাটি না থাকে বাস্তবে রাখতে পারবেন না, তো এরকমই ঈমান যদি না থাকে আপনি সব বিফলে চলে যাবেন। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতেছে, তো রাস্তাটার সামনে সুন্দর করে একটা মসজিদ তৈরি দিতেছে। তো এই মসজিদটা নবীকে নামাজ পড়ার জন্য কাফেররা দাওয়াত দিছে। সে মসজিদে কাফেররা দাওয়াত দিছে, জোরে সুম নবী গেছে। তো নবী যেখানে ইমাম, কিন্তু উনি কি বলছেন যে তোমরা একজনে নামাজ পড়া বাইরে এসে সুদ খাবা? বলছেন সুদ খা হারাম বলে দিচ্ছে না, কিন্তু সুদ তো খান। কারণ এই যে আপনাদের যদি বলা হয় যে আপনারা এই যে সুদ লাভ এগুলো করেন কেন, যেরকম আপনাদের এখন ব্যাংক 50 টাকা দিলে কি হয়, আবার বাড়তে বাড়তে 80 টাকা হয়, 80 টাকা হয় না? তো আপনি কিন্তু দিচ্ছেন আপনার চালান 50 টাকা, যেগুলো 80 টাকা। তাহলে এই যে আপনি 30 টাকা সেই ব্যাংক আপনার লাভ দেয়, এটা লাভ দিতেছে। কিন্তু সুদ টুপি মাথা দিয়ে ধূমপান করে, সুন্দর উত্তর। আবার কি করে, যে বিষয়টা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান খাইছে, কিন্তু পানের ভিতরে জর্দা এটা কিন্তু ব্যবহার করে নাই। জর্দা আপনি হয় তামাক পাতা দিয়ে, আর ধূমপানও তামাক পাতা দিয়ে, হিসাবে এক মিলে যায়। টুপি ছোট হোক বড় হোক সেটা টুপি, জুতা লাখ টাকা হোক 20 টাকা হোক সেটা জুতা। যেটা হারাম সেটা তো আপনি হালাল করতে পারবেন না, পারবেন? চাই হালাল করতে, ঠিক না? যেরকম নামাজ পড়ে বাইরিলাম, নামাজ পড়ে বাইরে একজনের ধরে ধরে চটকনা দিয়ে বসি আর মুখ দিয়ে বকাবকি করতেছি, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো আমরা শিখতে পারি না। তিনি কাফের পাথর খেয়ে চলে গেলেন মদিনা, আর একজন আমাকে একটা দোস্ত থাপ্পড় দিল, ওরা আমরা উল্টা থাপ্পড় দিতে যাই। বুঝতে আমরা ইসলাম কিভাবে করতে হয়, কিভাবে বুঝতে হয় সেই জিনিস জানতে চাই। আমরা এই জায়গায় যুদ্ধ করতে আসি যে গুলি করবো, কে আগে জিতবো, এই প্রচারণ, যে কিভাবে আমাদের ইসলাম মুসলমান আছি আমরা। সব গরু কা মুসলমান হইলে হবে না তো। মুসলমানের যে কাজ সেই কাজ কি আমরা করি? আপনারা 50 ওয়াক্ত নামাজ দিতে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে, আর কত কমাইব? 5 ওয়াক্ত নামাজ পড়তে না নিয়ে 5 ঘন্টাই লাগলো, 24 ঘন্টা। এই 5 ঘন্টা সময় দিলে আপনার কি ক্ষয় হবো না আপনার দুনিয়ার টাকা লস হয়ে যাব? কোনটা আপনারা সেটা দিতে চান না?
4 রাকাত নামাজ ফজরে, 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় প্রয়োজন হয়? জোহরের নামাজ তাহলে আপনি 24 ঘন্টার ভিতরে রেগুলার 2 ঘন্টা নামাজ ভাই করতে পারেন না সময়? মসজিদ দিচ্ছে আল্লাহকে ডাকার জন্য। আল্লাহ কি ঘরে ঘরে ডাকলে পাওয়া দিব না? দেব না? আল্লাহ মসজিদে ঘরে ডাকলে পাওয়া যাবে না কথা, কিন্তু মসজিদ হলো একটা আল্লাহকে ডাকার একটা স্থান। সে মসজিদে বসে ডাকি আমরা সবাই। যদি 10 জন লোক একসাথে জিকির করে, তার পরবর্তীতে আল্লাহ জিকির করে, আর যদি একজনে করে কোনটা সব বেশি? 10 জনের টাকা আমাদের নামাজ পড়ি, সেই বারটা কার থেকে পুরা? ইমাম সাহেবের না। তো ইমাম সাহেব দেখতে হবে ইমাম সাহেব সেই বারটা কুলাই কিনা, তার সেটা জানতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ফুলের মাঠে কোনোদিন ডাটা হয় না, আর ডাটার সাথে কোনোদিন ফুল হয় না। ফুল ফুলই, ডাটা ডাটাই। আপনারা ওখানে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায়, সেই বিশ্বাস আপনার নড়চড় হয়ে যায়। যদি আপনার সেই বিশ্বাস যদি একবার নড়চড় হয়, যেরকম একটা জিনিস বুঝে যায়, দুধের ভিতরে যদি 1 ফোঁটা পানি পড়ে, সেই একটা জিনিস, আমি শিশু, ওর বয়স 14 বছর, আমি যে বলতেছি সে কথা বোঝার চেষ্টা করতে হবে। আমার বয়সের দিকে চাইলে তো হবে না, আমার দিকে চাইলে তো হবে না। আমার কোন আলাই আদুলকুম ইন্না আউযুলকুম ওয়া সুন্দর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াহদিলকুম ইন্না আউযুলকুম ওয়া তাশরিবি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াহদিলকুম ইন্না আউযুলকুম ওয়া বুহাদিন রাহমাতুল্লাহ আলাইহি আহমাদুলকুম আনাইকুম ইয়া সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি আহমাতুল্লাহকুম ইয়া মাকরুশার আলাইহি ইয়া ওয়াতালকুম ইয়া মুহাম্মাদুলকুম ইয়া রাহমাতুল্লাহ আলাইহি ইয়া মুহাম্মাদুকুম মিরপুরে ওয়া শালি রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মাদুকুম বারা আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি باجد مصطفى رحمة الله عليه واللهيل رحمة الله عليه وأذنكم حاجة شايف الجادة في قوس صنداني كقوس العاجم عجد بربي رحمة الله عليه أنا أخذكم إن أوطانكم إن سيدنكم محمدكم إلا أوطانكم إن رحيدكم إن محمد إن عبدكم عمل الشرف رحمة الله عليه واللهيدكم سيدنكم إلا أوطانكم يا مؤمنك رحمتك وسيبعدكم إلا أوطانكم إن محادنكم إن سيدنكم إن أوطان محمدكم ثابتون إلا أوطانكم محمدكم إن سيدون إلا إن أوطانكم مؤمنك قال إن أوطانكم سيئات تعيدكم نحيدكم إلا مؤمنك إرفادكم والحمد لله رب العالمين أوصى لحيدكم إن أوطانك مؤمنك غير حاجة شيء المدي كلمة طيبة لا إله করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা ইউসুফ মাহমুদ সাহেব, পেশ ইমাম ও খতিব, মুগদা জিলপাড়া জামে মসজিদ।